এই যে দিঘি আপনারা দেখছেন, এই দিঘি আমরা বাল্যকাল থেকে শুনছি, এর নাম হচ্ছে দত্ত দিঘি। এখান থেকে সমস্ত যত পুজোর ঘট প্রতিষ্ঠা করা হয়, এখান থেকে জল এখান থেকে এই ঘাট থেকে যায়। এই যে ঘাটটি দেখছেন, মুগুরা গ্রাম পঞ্চায়েত থেকে এটিকে বানিয়ে দেওয়া হয়েছে জনসাধারণের কল্যাণে। এই যে রাস্তাঘাট দেখছেন, এগুলো হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অঙ্গ। সরকারের অনুদানে গ্রাম বাংলার বহুত উন্নতি হয়েছে। এই দেখছেন না, গলিতে গলিতে রাস্তা হয়ে গেছে সব। প্রধানমন্ত্রী আবাস যোজনার এই দেখুন বিল্ডিং তৈরি হচ্ছে সরকারি টাকাতে। বর্তমানে আমার গ্রামে কমসে কম 20 থেকে 25টি বাড়িতে এইভাবে গৃহ তৈরি হচ্ছে। ডান দিক বাঁ দিক দুদিকই পাকা রাস্তা হয়েছে গ্রাম থেকে বেরিয়ে যাওয়া। এখন আমি আপনাদের সঙ্গে যে পুকুরটির পরিচয় করিয়ে দেবো, জন্মে থেকে শুনছি এই পুকুরের নাম তুলসী পুকুর। ঠিক কী কারণে যে তুলসী পুকুরের নাম হয়েছে আমি বলতে পারবো না, তবে আমাদের গ্রামের যারা ব্রাহ্মণ পুরোহিত হরিনারায়ণ ভট্টাচার্য এবং সম্প্রদায়, শুনেছি তাদেরই নাকি এটা পুকুর ছিল। যেহেতু ব্রাহ্মণদের পরিবার থেকে তৈরি, তাই পুরোনো দিনে সব এই গাছকে অশ্বত্থ বট গাছই পুরো গ্রামটা ভরা থাকতো। এখনও তার নমুনা দেখতে পাচ্ছি। এই পশ্চিম পাড়ে এখন যে বিল্ডিংগুলো হয়েছে, এইখানটাতে দুটি বট গাছ এবং অশ্বত্থ গাছ ছিল। সে কি বিরাট বট গাছ এবং অশ্বত্থ গাছ ঝুড়ি নেমে গিয়েছিল, প্রকাণ্ড গাছ। এই রাস্তা তখন ছিল না, এখন এইটি মেন রাস্তা। দক্ষিণ পাড় দেখুন, দক্ষিণ পাড়ে কোনো রাস্তা নেই, লোকজন যাতায়াত বন্ধ হয়ে গেছে। পূর্ব পাড়েও তাই। এখন দক্ষিণ পাড়টাই, পশ্চিম পাড় দিয়ে এখন রাস্তাটা মেনলি হয়েছে। গ্রামের আসা যাওয়ার রাস্তা এটা ওই প্রধানমন্ত্রী সড়ক যোজনাতে হয়েছে। সেই গাছ কেটে এখনও দেখুন নমুনা রয়েছে। অশ্বত্থ গাছ এখনও দেখতে পাচ্ছেন রয়েছে এই জায়গাটাতে। এই জায়গাটাতে সেই বিখ্যাত বট গাছ এবং অশ্বত্থ গাছ ছিল, সেগুলো কেটে এখন দেখুন এখানে শিশু উদ্যান, জগৎপুর আইসিডি স্কিমে, কেন্দ্র সরকারের আইসিডি স্কিমে বিল্ডিং তৈরি হয়েছে। এই দেখুন পঞ্চায়েত থেকে নতুন করে একটা ঘাটও বানিয়ে দেওয়া হয়েছে। এই পুকুরের জল তখন এইরকম ছিল না। এই পুকুর তখন শুরুতে ছিল পুরো পানা পুকুর, ওয়াটার হায়াসিন্থে ভর্তি সম্পূর্ণ পুকুরটা। আর তার মাঝে মাঝে ওই যেটাকে আমরা বলি পানি ফল গাছ বা শালুক ফুলের গাছ, এগুলো ছিল। এটা তখন মানুষ হাতে পরিত্যক্ত পুকুর ছিল, বন পুকুরের মতন ছিল। কালের নিয়মে এখন এইটাই এখন আমাদের জনসাধারণ এটাকেই বেশি ইউজ করছে। এই যে দক্ষিণ পাড়টা দেখছেন, এটা তখন এরকম ছিল না। ওই দক্ষিণ পাড়ের মাঝখানে তখন দুঘর সাঁওতাল বাস করত। এই কোনাকুনি একটা ছিল, তাল গাছ ছিল, ওই কোণে একটা তাল গাছ ছিল, আর পিছন দিকে কিছু কয়েদ গাছ ছিল। ওই দেখুন বট গাছ এখনও দেখা যাচ্ছে পূব এবং দক্ষিণ কোণে। এই বাঁশ গাছগুলো পরে লাগানো হয়েছে। কালে কালে অনেক পরিবর্তন হয়ে গেছে দেখুন। এই অশ্বত্থ গাছটা হচ্ছে নীরব সাক্ষী। এই অশ্বত্থ গাছে গলায় দড়ি দিয়ে 2-4 জন মহিলা গায়ের মারা গেছে অভাবের তাড়নায়। পুরো দিকে এখন বাঁশের গাছে ভর্তি, বন জঙ্গলে ভর্তি। গ্রামীণ চরিত্র এইরকম পুকুর আমার এই গ্রামে কমসে কম 10-15টি আপনি পাবেন।